আজকের ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে আয়োজিত এই সভায় আয়োজককারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি এবং ছাত্র দলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত বিশিষ্ট নারী নেতৃবৃন্দ আর উপস্থিত আমার সামনে যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমেই আমার বক্তব্য শুরু করার আগে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন নারী এবং পুরুষ তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে যারা এখনো অসুস্থ হাসপাতালে সুস্থতা অপেক্ষায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রথমেই যে কথাটি এখানে বলা হয়েছে, অজেয় নারী শক্তিতে অজেয় অদম্য। আসলে এই শক্তি কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ না, এটা হলো মেন্টাল স্ট্রেংথ। নারীরা মানসিকভাবে অনেক শক্তিশালী পুরুষের চেয়ে। প্রথমেই আমি বাংলাদেশের অবিবাহিত নারী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি একমাত্র উদাহরণ রেখেছেন যে নারী তার লক্ষ্যস্থানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হইলে কি কি গুণাবলী দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবকিছু গুণাবলী দিয়েছে। এতক্ষণ আপনারা যে বক্তব্যগুলো শুনলেন, আমি একটু অন্যদিকে সরে যাচ্ছি। এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যে একটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ আছে সেই সম্বন্ধে আমি দুটো কথা বলবো। এখানে একটা কথা বলা হয়েছে, নিউ ইয়র্কে যে একটা শ্রমিক আন্দোলন হয়েছিল, এরপরে 1970 রাশিয়াতে একটা রুশ বিপ্লব সংঘটিত হয় এবং এই বিপ্লবে মহিলারা রাস্তায় নেমেছিল। কিসের জন্য? টু স্টপ দি ওয়ার, বিকজ ফুড ক্রাইসিস, প্রচন্ড ফুড ক্রাইসিস। তখন পুরুষরা তাদেরকে বলেছিল দে আর ডিসওবিডিয়েন্ট উমেন, কিন্তু পরে যখন দেখা গেল এই সমস্ত ডিসওবিডিয়েন্ট উমেনদের মুভমেন্টের ফলে রুশ জারের ক্ষমতা হারালেন এবং এরপর থেকে ভ্লাদিমির লেনিন এই ঘটনাকে মনে রাখার জন্য উমেন্স ডেকে সেলিব্রেট করা শুরু করেছে। এটা হলো ছোটখাটো একটা ব্যাকগ্রাউন্ড। কাজেই নারী ইন্টারন্যাশনাল ডেতে আমরা যেটা মনে করবো যে নট দ্যাট নারী কিভাবে নির্যাতিত হচ্ছে, না, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশনস অফ ওমেন, সামাজিক উন্নয়নে নারীদের কি অভূতপূর্ব কন্ট্রিবিউশন, এটাকে স্মরণ করানোর জন্যই বিশ্ব নারী দিবস। সেইভাবে আমরা এটাকে স্মরণ করি। 1975 ইউনেস্কো এটাকে রিকগনাইজ করে এবং আজকের ইউনেস্কো কর্তৃক যে থিম ফর 2025 অ্যাক্সেলারেট দ্য অ্যাকশন, অর্থাৎ কার্যকে অ্যাক্সেলারেট করা, ত্বরান্বিত করা। এটার সিগনিফিকেন্সটা আমি একটু করে ব্যাখ্যা করব। আর স্লোগান কি? স্লোগান হলো সেলিব্রেট 3B। হোয়াট ইজ দ্যাট? 3B, bold, brave and beautiful. This is applicable for women. Be bold, be brave and be beautiful, and stand up and speak. অর্থাৎ প্রতিবাদ স্বরূপ তোমরা দাঁড়াও এবং কথা বলো। এবং এইটা আমাকে স্মরণ করিয়ে দেয় বিগত জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটেছে। আমাদের নারী নেত্রীরা যে অদম্য সাহস, যে বোল্ডনেস অ্যান্ড ব্রেভিটি দেখিয়েছে, যার ফলে আমি বলবো তাদের কারণেই এই বিজয়টা সম্ভব হয়েছে। কিন্তু যেটা অলরেডি আপা বলে গেছেন, সেলিনা আপা, বিজয়ের পরে তাদের যে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেই মূল্যায়নটা কোথায়, সেখানে আমি আসবো। যে ডিসক্রিমিনেশন অফ দি সোসাইটি এখনো আছে এবং ভবিষ্যতে কতদিন থাকবে এটা একটা ভাববার বিষয়। 1995 ব্রেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন ফর হোয়াট? অ্যাকশন ফর এমপাওয়ারমেন্ট অফ ওমেন। 1995 একটা কনফারেন্স হয়েছিল। আজকে তার 30 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে 30 বছর পরেও
পৃথিবীর 1/4 কান্ট্রিতে, অর্থাৎ 25 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই এমপাওয়ারমেন্ট ওমেনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এবং এই বাধার সৃষ্টির কারণে যদিও একটা মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ ওয়ার্ল্ডের কোনো কোনো জায়গায়, পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে নারী নেতৃত্ব এগিয়ে যাচ্ছে বা কোথাও নারী নেতৃত্ব অনেক পিছিয়ে যাচ্ছে। আমরা যখন জিনিসটা চিন্তা করব, আমরা গ্লোবালি চিন্তা করব। এর কারণ হিসেবে যেটা চিহ্নিত করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা, অর্থাৎ এমপাওয়ারমেন্ট ওমেনকে যদি নিশ্চয়তা দিতে হয় তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সবল করতে হবে। যার কারণে গত 15 বছরে যদিও কয়েকটা নারী, একজনকে স্পিকার, একজনকে মন্ত্রী বানিয়ে যদি বলা হলো যে আমরা মহিলাকে ক্ষমতায়ন করেছি, নো, দ্যাট ইজ নট দি কারেক্ট পিকচার। কারেক্ট পিকচার হলো আমি যদি 50% নারীও সুরক্ষা পায়, হোয়াট অ্যাবাউট আদার 50%? বাট বাস্তবে 50% নারীও সুরক্ষা পায় না। পৃথিবীতে দেখা গেছে প্রায় অনলি 30% নারী সুরক্ষা পেয়েছে, হোল ওয়ার্ল্ডের কথা আমি বলছি। বাকি 70% সুরক্ষার অনেক নিচে এখনো বাস করছে। তার মানে কি? তার মানে হলো আমাদের সংগ্রামটা এখনো অব্যাহত আছে এবং থাকবে। আমি একটু কয়েকটা আপনাদেরকে দিতে চাই যে এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে 2010 থেকে 2023 কি অবস্থা, সামাজিক সুরক্ষা সুবিধাপ্রাপ্ত নারীর সংখ্যা অনলি 30%, যেটা বললাম। এবং এই 10 বছরে সংঘাত এবং সম্পর্কিত যৌন সহিংসতা 50% বেড়েছে। এবং বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে যে সহিংসতা, এটা অত্যন্ত উদ্বেগজনক। তাহলে এটার সমাধান কোথায়? সমাধান একটাই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অ্যাডভান্স টেকনোলজি, যেগুলো যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মতো অ্যাডভান্স টেকনোলজিতে মেয়েদের প্রবেশ অধিকারটাকে নিশ্চিত করতে হবে। তা না হলে মেয়েরা আরো অনেক পিছিয়ে যাবে। জলবায়ু ন্যায্যতার পদ্ধতি গ্রহণ এবং দরিদ্র মোকাবেলায় বিনিয়োগ এবং পাবলিক অ্যাফেয়ার্সে নারীর বেশি বেশি অংশগ্রহণ, এই হলো ইন্টারন্যাশনাল পিকচার। যেটা বলছিলাম যে আজকের প্রতিপাদ্য হলো ইউনেস্কো যেটা বলেছে অ্যাক্সিলারেট অ্যাকশন, অর্থাৎ আমরা এখনো কত পিছিয়ে আছি সেই জিনিসটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ফর দি এমপাওয়ারমেন্ট অফ উইমেন। এবং বিএনপি তার রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে, এই 31 দফা কার্যকর করার জন্য তাদের একটা শক্ত কমিটমেন্ট রয়েছে। এই 31 দফার 24 নম্বর দফায় বিএনপি বলেছে স্পেসিফিক্যালি ফর দি এমপাওয়ারমেন্ট ওম্যান, তারা নিশ্চিত করবে এবং সামাজিক প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য নারীর অংশগ্রহণকে নিশ্চিত করবে। আমরা যদি অতীত দেখি তাহলেও আমরা দেখতে পাই বিএনপির যে ইতিহাস, স্টার্টিং ফ্রম শহীদ জিয়াউর রহমান, তারা নারী উন্নয়নের জন্য এবং নারীকে বিকশিত হওয়ার সুযোগ দানের জন্য অনেক কিছুতে বিএনপির অবদান রয়েছে। আমি ভবিষ্যতে যে থাকবে এটা আশা করা যায়। তাহলে আজকে আমি আরো কিছু আমাদের নারী নেত্রীরা যেটা বললেন যে বিএনপি পার্টির মধ্যে যদি কোনো ডিসক্রিমিনেশন থেকে থাকে, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, নেতা আছেন, আমি তাকে বলবো এগুলো বোধহয় না থাকাই ভালো। কারণ মনে কষ্ট নিয়ে নারীরা মাঠে নামলে তারা জয়লাভ করতে পারবে না। অতএব অদূর ভবিষ্যতে আমরা আশা করবো বিএনপি একটা নারী পুরুষ ডিসক্রিমিনেশনের ঊর্ধ্বে একটা দল হবে। ধন্যবাদ সবাই।